চলে আসলাম আমার জন্মদিনের সন্ধ্যের ছোট্ট একটা ভিডিও নিয়ে। দুপুরবেলা কি করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর সন্ধ্যের সময় কি হবে না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, সেটা তো হতেই পারে না, তাই না? তাই চলে আসলাম সন্ধ্যের ছোট্ট একটা ভিডিও নিয়ে। এই বছরটা কিন্তু আমার জীবনের একটা অন্যতম স্পেশাল দিন। এই জন্মদিনটা কিন্তু জীবনে বারবার আসে, কিন্তু এই বছরটা হচ্ছে আমার পরিবারের সবার সঙ্গে কিন্তু আমি সেলিব্রেট করতে পেরেছি। এটাই হচ্ছে সবথেকে আমার কাছে বড় কথা। আর আমার বরের কিন্তু আসার কথা একদমই ছিল না, যা কাজের চাপ রয়েছে ওদের। ও কিন্তু আসবে বলে কোনো কিছুই কিন্তু জানায়নি, হঠাৎ করে কিন্তু সারপ্রাইজ দিয়েছে আমাকে। তো এটাও আমার কাছে একটা ভীষণ আনন্দ লাগলো যে ও হঠাৎ করেই চলে এসছে সারপ্রাইজ দিয়ে। আর এই বছর আমি কিন্তু একটা নয় দুটো কেক কেটেছি। একটা হচ্ছে আমার ভাই বোনরা মিলে কেক এনেছে, আরেকটা কিন্তু আমার বর আমার জন্য একটা কেক নিয়ে এসেছে। আমার বর যেটা এনেছে সেটা হচ্ছে কফি ফ্লেভার, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর তো এই কেকটা কিন্তু ভীষণ টেস্টি ছিল, পুরো কফির ফ্লেভার ছিল। আর আমার ভাই বোনরা মিলে যে কেকটা এনেছে সেটা হচ্ছে ক্রিমের ওপর ছিল, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই বছর আমি কিন্তু একটা নয় দুটো কেক কাটবো। কি দারুণ না বলো ব্যাপারটা? তো যাই হোক, এবার হচ্ছে আসল পর্ব, কেক কাটার পর্ব। আমি বসে পড়েছি দুটো পুচকু আর পুচকিকে নিয়ে, আর পাশে কিন্তু আমার মেয়ে বসে রয়েছে। আর যে কোনো অনুষ্ঠান কিন্তু বড়দের থেকে কিন্তু ছোটোদেরই আনন্দটা একটু বেশি, কারণ ছোটরাই কিন্তু একটু আনন্দ করতে বেশি ভালোবাসে। আর আমার যে ভাইয়ের মেয়েটা দেখছো, ও কিন্তু মানে কারো বার্থডে হলে ও কিন্তু ভীষণ মজা পায়। ও হাততালি দেবে আর শুধু কেকটা দেখাবে, কতক্ষণেও কেকটা খাবে। তো এইভাবে কিন্তু আজকে আমার জন্মদিনের সন্ধ্যেটা কিন্তু পালন করা হয়েছে। খুব আনন্দ হয়েছে, ছোটো করে হলেও কিন্তু দারুণ মজা করেছি আমরা সবাই মিলে। তো ওই জায়গায় আমাদের পুচকিটা হাততালি দিচ্ছে, আমার মেয়ে হাততালি দিচ্ছে, সবাই হাততালি দিচ্ছে। এবার হচ্ছে কেক কাটার পর্ব। তো মনে মনে খুব আনন্দ হচ্ছিল, আবার কিন্তু একটু লজ্জাও করছিল। প্রতি বছরে কিন্তু আমি, আমার মেয়ে আর আমার বর, এই তিনজনে মিলে কিন্তু আমি আমার বার্থডে সেলিব্রেট করি। আর এই বছরটা কিন্তু আমি আমার পরিবারের সবার সঙ্গে কিন্তু বার্থডে সেলিব্রেট করছি। তো এটা হচ্ছে সবথেকে আমার কাছে বড় পাওয়া। তো কেক কাটা হয়ে গেছে, কেক কাটার পরে এখন চলছে সবাইকে কেক খাওয়ানোর পর্ব। তো মেয়ে আমাকে কেক খাইয়ে দিচ্ছে, আমি পুচকি যেগুলো রয়েছে সেগুলোকে সব কেক খাইয়ে দিচ্ছে। আর আমার ছেলেটা যেহেতু ছোটো, তাই ওকে জাস্ট একটুখানি ঠোঁটে ক্রিম লাগিয়ে দিয়েছি। আর আমার বোন, আমার বর যারা ছিল সবাই নিজেদের মধ্যে কিন্তু মানে ভাগাভাগি করছে। আর এরপরও রয়েছে আমার বর যেটা এনেছে সেটা এখন আমি কাটছি, কেক কাটার পর্ব। তো এই কেকটাও কিন্তু ভীষণ ভালো ছিল খেতে, কফি ফ্লেভার ছিল, ভালো লাগছিল খেতে। আর আমাদের পুচকিটা দেখছো কেক খেতে কেমন ভালোবাসে, ও সত্যি কেক খেতে খুব ভালোবাসে। আর কেক কাটা হয়ে গেল, সবাইকে কেক খাওয়ানো হয়ে গেল। তো এরপর হচ্ছে সেটা হচ্ছে কি, আমার বর কিন্তু আমার জন্য কিন্তু আরেকটা সারপ্রাইজ এনেছে, যেটা কিন্তু আমি জানতাম না। যে জিনিসটা পেয়ে আমি খুব খুশি হয়েছি সেটা হলো, আমার বর কিন্তু আমাকে না জানিয়ে আমার জন্য একটা হ্যান্ড ওয়াচ নিয়ে এসছে, সোনাটার। তো আমি ওকে বলছিলাম, গল্প করছিলাম যে আমার ঘড়িটা নষ্ট হয়ে গেছে, বিয়েতে আমাকে দিয়েছিল যে ঘড়িটা, সেটা নষ্ট হয়ে গেছে। তারপরে সেরকমভাবে ঘড়ি কেনা হয়নি। তো ও যে এই কথাটা মনে রেখে দিয়ে এই বিশেষ একটা দিনে যে ও আমাকে ঘড়িটা উপহার দেবে, সেটা আমি মানে ভাবতেই পারিনি। তো ঘড়িটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। আর ঘড়িটা ছিল সোনাটার। আর এরকম চেন দেওয়া ঘড়ি না আমার মানে পরতে বেশ ভালো লাগে, আর দেখতেও না খুব ভালো লাগে। তাই ও কিন্তু সেটাও মাথায় রেখে আমার জন্য কিন্তু এরকম সোনাটার কিন্তু এই চেন দেওয়া ঘড়িটা কিন্তু নিয়ে এসছে, আর নিজের হাতে কিন্তু পরিয়ে দিচ্ছিল। তো ঘড়িটাও কিন্তু মানে খুব সুন্দর ছিল, আর আমার বেশ ভালো লেগেছিলো ঘড়িটা দেখে। তোমাদের কেমন লাগলো বলো? ঘড়িটা দেখতে সুন্দর না? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে জিনিসটা কেমন হয়েছে। তো যাই হোক, ঘড়িটা পরে একটু ঢং করছিলাম হাতটা নিয়ে, কেমন লাগছে না লাগছে সেটা একটু দেখছিলাম। তো আমার বেশ ভালোই লাগছে ঘড়িটা দেখতে, কি বলো তোমরা? তো এইভাবেই হলো আজকের দিনটা, মানে সুন্দরভাবে ছোটোর মধ্যে কিন্তু সেলিব্রেট করা হলো। তো এরপর হচ্ছে গিয়ে আমার বড়রা যারা রয়েছে, আমার ঠাকুমা, আমার বাবা, আমার মা, যারা ওরা কিন্তু আমাকে ধান দুব্বা দিয়ে কিন্তু আশীর্বাদ করছিল। আমার না খুব লজ্জা করছিল মনে মনে। ওরা সব আশীর্বাদ, সব পর্ব চলছিল। এটাই তো জীবনের সবথেকে বড় উপহার, তাই না? আমার ঠাকুমা এখনও বেঁচে রয়েছে। তো ও ঠাকুমা কিন্তু নিজের হাতে কিন্তু আমার জন্য পায়েস লুচি কিন্তু বানিয়েছে। আর পায়েস যেটা বানিয়েছে ওটা কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল, তাই আমি পায়েস লুচি খাচ্ছিলাম। আর আজকে রাতের মেনু ছিল পায়েস, লুচি আর মাংসটা কিন্তু আমার মা বানিয়েছে। আর মার হাতের মাংস খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই দিনে আজকে আমাদের মেনু হচ্ছে পায়েস, লুচি আর মাংস। এভাবে কিন্তু আজকে আমার জন্মদিনের সন্ধ্যেটা কিন্তু পালন করা হলো। ছোটোর মধ্যে হলো, খুব সুন্দর কিন্তু আমরা আনন্দ করেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই আমার পাশে থেকো, এটুকুনিই বলার। সবাই ভালো থেকো, টাটা।